পবিত্র রমজান মাসে টানা 12 দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল আকসা মসজিদের দরজা বন্ধ রেখেছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছে 8টি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। গত 11 মার্চ এক যৌথ বিবৃতিতে এই 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরনো শহর ও সেখানে অবস্থিত উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। এটি ঐতিহাসিক ও আইনি অবস্থান এবং উপাসনালয়ে মুক্ত প্রবেশাধিকারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনিদের জন্য পবিত্র আল আকসা মসজিদের দরজা বন্ধ রাখার নীতি থেকে সরে আসুন। জেরুজালেমের পুরনো শহরে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা তুলে নিন। মুসল্লিদের মসজিদে প্রবেশে কোনো বাধা সৃষ্টি করবেন না। এদিকে মুসল্লিদের জেরুজালেমের পুরনো শহরে প্রবেশের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে 11 মার্চ ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টানা 12 দিন ধরে আল আকসা বন্ধ রাখার ঘটনায় স্পষ্টভাবে দেখায় এসব নীতি ফিলিস্তিনিদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে গাজা উপত্যকার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসও। 10 মার্চ সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আল আকসা মসজিদ বন্ধ রাখা একটি বিপজ্জনক ঐতিহাসিক নজির এবং এটি মানুষের প্রার্থনার স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।